ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও। তাকে পাহারা দেওয়ার জন্য জেগে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পান্ডাদের হই তাদের লাল চোখে পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে করাতে। ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারোর সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো। आज इंटरनेशनल मीडिया गिल्ड की तरफ से यहाँ पर जीवानंद सभागार में एक बहुत ही सुंदर आयोजन किया गया, जिसमें विभिन्न फील्ड में जो लोग अच्छे काम किए हैं उनको अवार्ड प्रदान किया गया। इसमें कई गणमान्य व्यक्ति थे, शिक्षाविद थे, संस्कृति जगत से थे और कई पुलिस ऑफिसर से लेकर के सभी तरह के लोग यहाँ प्रेजेंट थे और सबको अवार्ड दिया गया। मुझे भी आज यहाँ लाइफस्टाइल मेडिसिन पर जीवन की जो सकारात्मक शैली है उस पर मेरा जो काम है 12 पॉइंट लाइफस्टाइल मेडिसिन के ऊपर, उसको देखते हुए मुझे भी आज यहाँ सम्मानित किया गया। मैं इंटरनेशनल मीडिया गिल्ड के सभी पदाधिकारियों को नमस्कार करता हूँ, उन्हें अभिनंदन জানাता हूँ। আয়োজন করেছে সোশিও কালচারাল ওয়েলফেয়ার প্রোগ্রাম জীবনানন্দ সভাঘর নন্দন চত্বরে। ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের পক্ষ থেকে উৎকর্ষ সম্মান এক্সেলেন্স অ্যাওয়ার্ড আমরা আজকে তুলে দিলাম 6 জন কৃতি অ্যাচিভার্সের হাতে। ডক্টর এস ইয়াসমিন রোজলিন, উনি একজন ক্রীড়াবিদ, কবি এবং সোশিও কালচারাল মোটিভেটর। তুলে দিলাম এক্স এমএলএ, অ্যাডভোকেট, পিএইচডি ডক্টর সৌরভ চক্রবর্তীর হাতে। তুলে দিলাম প্রফেসর ডক্টর প্রতাপ রঞ্জন হাজরার হাতে, যিনি সিইউ বিভাগের এইচওডি ছিলেন একটা সময়, রিসার্চ স্কলার। তুলে দিলাম প্রখ্যাত বাচিক শিল্পী শিখা হাজরার হাতে এবং আমরা কৃতজ্ঞ আজকে আমাদের এই প্রোগ্রামে হেলথ অ্যাওয়ারনেস সেমিনার দিয়েছেন ডক্টর নবনীল বিশ্বাস। তাকে পেয়েছি ইন্দ্রাণী ঘোষ, মার্কেটিং ম্যানেজার অফ টেকনো ইন্ডিয়া ডামা হসপিটালের পক্ষ থেকে। আরেকজন কৃতি অ্যাচিভার যিনি আমার পাশে এই মুহূর্তে আছেন, বনানী শিকদার, বেশ কয়েকটি বেস্ট সেলিং বই যিনি লিখেছেন, তার একটি বই আমি রিকোয়েস্ট করব মিডিয়া বন্ধুদের একটু দেখাতে এটাকে। গোয়েন্দা সুমন কল্যাণ সমগ্র এক, আমাদের বনানী ম্যাডাম পাশেই আছেন। তাকে আমরা ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের পক্ষ থেকে লিটারারি এক্সেলেন্স অ্যাওয়ার্ড, সাহিত্য উৎকর্ষ সম্মান তুলে দিলাম এই বইটির জন্য। আমি বনানী ম্যাডামকে কিছু বলতে অনুরোধ করব। আমি আজকে অবভিয়াসলি খুব খুশি হয়েছি এই অ্যাওয়ার্ডটা পেয়ে। অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশিস তাকে। আর এই অ্যাওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি আমি এর আগেও একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এরকম একটা অকেশন আমি বলেছিলাম যে এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা হয়, ইন্সপিরেশন। তো খুব ভালো লাগছে। আর আমি আপনাদেরকে বলবো, আমি ভেতরে বলে দিয়েছি আমার বই নিয়ে কিভাবে বই লিখি আর বইয়ে কী কী রয়েছে, একজন ডিটেকটিভ কী করতে পারেন, প্রাইভেট ডিটেকটিভ, অনেক কিছু বলা হয়েছে। আর এ বিষয়ে বিশেষ কিছু বলবো না, শুধু আপনাদের সবাইকে বলবো আপনারা বই পড়ুন এবং বই পড়লে দেশকে পড়া হবে, বইকে পড়লে আপনাদের অথারকে পড়া হবে, সবাইকে পড়া হবে। এই সমাজে কী চলছে সেগুলোর আইডিয়া আপনারা পাবেন। এই জন্য আপনাদেরকে বলবো আপনারা বই পড়ুন এবং বই পড়ে আমাকে আরও ইন্সপিরেশন দিন। থ্যাংক ইউ। আজকে সকলকে ধন্যবাদ, বিশেষ করে যারা ওপাশে আছেন ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ড কিন্তু তাদেরকে নিয়েই, তার জন্য তাদেরকেই বিশেষ ধন্যবাদ। আমার অর্চনা, আমার মনোজ ভাই, আমার প্রজ্ঞা পারিজাত, আমার জিতেন্দা দিদি, আমাদের শুভদা, আরও যারা আজকে আসতে পারেননি তাদেরকে নিয়েই কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ড। আর আপনাদের ছাড়া কিন্তু আমি আশিস বসাক যেটা নাকি স্বপ্ন দেখেছি ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার, সেটাই কিন্তু সার্থক হবে না। ভালো থাকুন, সঙ্গে থাকুন, সবাই থাকুন ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের সাথে। বিশ্বাস, আমি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, কলকাতা বেসড আছে। অ্যান্ড আমার আরও ভালো লাগছে যে অনেকজনের সঙ্গে আমি ইন্টারাক্ট করেছি আর আমি আমার মেসেজ অফ হেলথ অনেকজনের কাছে পৌঁছে দিতে পেরেছি, ইন দ্য হোপ দ্যাট ওরা ভালো থাকবেন আর নিজেদের ভালো রাখবেন আর নিজের রিলেটিভসদেরও, ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসদেরও ভালো রাখবেন। অনুষ্ঠান সত্যি খুব একটা ভালো অনুষ্ঠান, তার কারণ একটা হচ্ছে যে এখানে সব ধরনের জিনিসই আছে। এখানে আছে কবিতা আছে, সাহিত্য আছে, শরীরচর্চা আছে, সবই আছে। এই যে টেকনোডামা হসপিটাল যেটা করছে, তারা যে এই একটু পরেই যেটা করবে যে কার্ডিওলজি নিয়ে একটা মানে সেমিনার, সেটা আমি মনে করি যে সেটা খুবই দরকার আজকের দিনে। তার কারণ হচ্ছে আজকের দিনে মানুষ ক্রমশ তার মানে যেহেতু খেলাধুলা বা শরীরচর্চা একটু কম করে,
তার জন্য তার স্বাস্থ্য সচেতন হওয়াটা খুব দরকার। বিশেষ করে আমাদের মা বোনেদের বা ওয়ার্কিং লেডি যারা আছেন তারা কিন্তু নিজেদেরকে খুব অবহেলা করে। আমার মনে হয় যে এই দিকটা একটু নজর দেওয়া দরকার। আর এই ধরনের সেমিনার আরও হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং খুব ভালো এই ধরনের সেমিনার হলে প্রত্যেকটা মানুষেরই উপকার। আপনার নাম? আমার নাম শোভন চক্রবর্তী, Resignation. জেনারেল সেক্রেটারি এবং স্টেট প্রোটোকল অফিসার। লিখছি কবিতা তোমায় ঘিরে, বইছে বাতাস বসন্ত রং, আবিরের সম্মতিতে তোমার আপেল গালে আমার হাত। সমস্ত মানুষকে আমার ভালোবাসা, আন্তরিক ভালোবাসা, ধন্যবাদ এবং নমস্কার। প্রশ্ন করার অধিকার দেওয়া হয়, বিশেষত ছোটদের 1 থেকে 10। যদি সে প্রশ্ন করতে পারে তবে সে বিজ্ঞান মনস্ক হবে, শিক্ষার মনস্ক হবে। সে বুঝতে পারবে কিভাবে সুন্দরকে খুঁজে নেওয়া যায়, নিজের সুন্দরতা। আমি কিভাবে কথা বলবো, কতটুকু কথা বলবো, কিভাবে ঝগড়া করবো, কিভাবে সকলের সঙ্গে বেরিয়ে যাবো। এটাই আমার ভারতবর্ষের গুরুত্ববাদ। আজকে একটি কবিতা বলছি, যদিও আমি সেভাবে কবিতা বলি না। ওই আমরা যেভাবে